একজনকে। পুরুষ 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে, তাই বলে ঠেলা লাগে হরি ফেলাইয়েন না। গা জোরো তখন পরিব, ফকটও জোরো তখন পরিব। কিন্তু একটা মেয়ে একটা ব্যতীত অন্য স্বামী নিতে পারবে। পুরুষের এই অবস্থা থেকে এক সময় মেয়েরাও গিয়েছিলেন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে। হুজুর, একজন পুরুষ যদি 4 জন মহিলা বিয়ে করতে পারে, তাহলে একটা মেয়ে একের অধিক স্বামী নিতে পারবে না কেন? এই প্রশ্ন যখন করলেন ওনার মেয়ে হযরতে হানিফা রাদিয়াল্লাহু আনহা ভিতরে, উনি দেখলেন সবাই মেয়ে, কোনো পুরুষ নাই। উনি ওনার বাবা থেকে ইজাজত কামনা করলেন, এই আসরে আসতে পারবেন কিনা? বলেন আসুন। তা আব্বা হুজুর, মেয়েরা যে প্রশ্ন করেছে যদি আপনি নজর করম করেন, তাহলে এটার উত্তর আমি দিয়ে দিই। তুমি দিবে? হ্যাঁ ইনশাআল্লাহ। তো দাও, তোমার বাবা দিব যে পরে, তবে একটা শর্ত কি, যদি আমার এটা যদি রাইট হয়, তাহলে আগামী থেকে আর আপনি নোমান ইবনে সাবিতের পরিচয় নয়, আবু হানি হিসেবে কিয়ামত পর্যন্ত মশহুর থাকবেন। বড় করে সুবহান। কার বাবা? হানিফার বাবা। গ্রহণ করে নিলেন। মেয়েদেরকে বললেন, তোমরা যাও, আজকে কালকে সবাই 1 বাটি করে দুধ নিয়ে আসবা। কেমন? 1 বাটি করে দুধ। উনি একটা বড় সড়ো পাত্র সংগ্রহ করে রাখলেন। পরের দিন মেয়েরা আসার পর সবাইকে লাইন ধরিয়ে বলতেছেন, যা যা দুধটা একটু চেক করে নেন। সবাই চেক করে, চেক হয়েছে, সিরিয়ালি আসুন, এখানে রাখুন দুধগুলো। পরস্পর রাখতে 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 সবাই রাখা হয়ে গেল। প্রথমে কে রাখছিলেন? আমি। আসুন, এখান থেকে শুধু আপনার দুধটাই নিবেন, খবরদার অন্য কারো দুধ কিন্তু নিতে পারবেন না। যেটা আপনি রাখছিলেন সেটাই নিবেন, আর কারো দুধ নিতে পারবেন না। এটা কিভাবে সম্ভব? দুধ এক তো তরল, দ্বিতীয় হলো সাদা, সব তো একসাথে মিশে গেছে। আমি বাবু জীবনেও ভাবতাম না। শেষ শেষ, যাও আরেকজন। এইভাবে সবাই একই উত্তর দিলেন। ও মহিলার, উত্তর তো সহজ। যেখানে এক পাত্রে দুধ আলাদা করতে পারো নাই, এখন পানি খাইতে খাইতে কয়েক পুকুরের খাইলে, এখন পুকুরে সর্দি লাগেছে, কিভাবে বুঝাই দিয়ে বুঝাই চাইলাম না। কোন পুকুরের পানিতে তোমার বড় করে হওয়া না, বুঝেননি? একজন স্বামী 2 জন স্বামী নিলেন, কার মেলামেশায় বাচ্চা হয়েছে আপনি কিভাবে শিওর? তারাই তো খুনাখুনি আরম্ভ হবে, যেহেতু আপনি সেপারেট করে দিতে পারবেন, এটাও মুখের বাচ্চা, এটাও মুখের বাচ্চা। যেমন পার্থক্য করতে পারে নাই কিসের? দুধের। এই জন্য মেয়েদেরকে একের বেশি স্বামী নিতে পারবে। এই স্বামী বিগত হলে, মারা গেলে কিংবা তালাক প্রাপ্ত হলে, তখন সে দ্বিতীয় স্বামী নিতে পারবে। কিন্তু এক স্বামীর উপস্থিতিতে অন্য স্বামী গ্রহণ করতে, কিন্তু একজন পুরুষ একজন স্ত্রীর উপস্থিতিতে আরো 3 জন একসাথে কয়জন? 4 জন কেমন গ্রহণ করতে পারবে? তবে পরিষ্কার কথা, বাজি সাঁত গাইয়ে হতা পকেটও জোরও লাগবে, হোঁড়ও জোরও লাগবে, উজ্জুত ফাজ্য নেবে সামর্থ্য, তাই লোকগণ সার্গ করো। তবে ভালো না। হ্যাঁ, আর সিজাইঙ্গল 1 মজ্ঞের ভাতে বা 2 মজ্ঞের হোয়াল, 3 মজ্ঞে গাঁড়ার থাক। বুঝছেননি? কেমন একটা বিয়ে করলে সুখে শান্তি, মাশাআল্লাহ সুন্দর জীবন যাপন। 2টা করলে যখন লাগে, হায় রে কি জন্য করছিলাম। 2 মজ্ঞের কোন জায়গায় হাত? মুখ মানি বউ, নেক মানি জামাই, আরা মুক্ত। সিজাইঙ্গল তেমনি মজ্ঞে। তা আমাদের কথাগুলো মগের সাথে মিলে, ঠিক না বেটি? তো এই জন্য বলছিলাম, 1 মজ্ঞের পাতে ভাত, সুখ শান্তি। 2 মজ্ঞের কোপালে হাত, কিনলে গছিলাম। 3 মজ্ঞে কাটার লাগ, 3 জনে লাগিলে আর জীবনও বাড়িতে আসতে হবে না, বাইরেই থাকতে হবে। এবার ঠেলা সামলা। এখন কি যাবো না যাইতাম না? যাওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ। যেটাই পেয়েছি এটাকে নিয়ে সুন্দর করে জীবন যাপন করে, যেমন 2 জনেই একই নৌকায় আরোহণ করে। চলো রে মানবের গাড়ি, কোন জায়গায় যাইতে হবে কিনা? আদেশ কার? আল্লাহ। যত বড় পাপ করো, আল্লাহ আর রাসূলের কাছে আয়। কত বড় পাপ করেছি এটা বিষয় না, যাইয়া রাসূলের কাছে যদি পাপের বৃত্তান্ত দাও, তোমরা বলবা রাসূলের অনেক কথা, আর আমার রাসূল বলবে আমাকে একটা কথা। যদি বল আল্লাহরে মাফ করে দাও, আমি সাথে সাথে মাফ করে দেব। আলহামদুলিল্লাহ। आये नसीमे सोई
रोये मुहम्मद आये नसीमे सल्लल्लाहु काबा का काबा रोये मुहम्मद काबा का ओई मुहम्मद सल्लल्लाहु आये